পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ শেয়ার করবো আমি সাবুদানার দুর্দান্ত একটা রেসিপি। তো যে কোনো উপবাসে এই রেসিপিটি করে নেওয়া যায়, কিন্তু বন্ধুরা খুব সহজেই কিন্তু সাবুদানার রেসিপিটা করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য প্রথমে আমি বাদামটাকে শুকনো খোলায় একটু তেলে নিব। তো নেড়ে চেড়ে আমি বাদামটাকে একটু তেলে নিব। তো এই দেখুন বন্ধুরা, শুকনো খোলায় আমার বাদামটাকে তেলে নেওয়া হয়েছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে একটু বাদামটাকে আধ ভাঙা করে নিব। তো এই দেখুন বাদামটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এই শুকনো খোলায় আমি কিছুটা সাবুদানা তুলে নিব। সাবুটাকে এভাবে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে একটু তেলে নিতে হবে। তো এই দেখুন সাবুদানাটাকে আমার তেলে নেওয়া হয়েছে। এবার এটাকে হালকা ঠান্ডা করে তারপর আমি এটাকে মিক্সারে গুঁড়ো করে নিব। আপনাদের কাছে যদি মিক্সার না থাকে তাহলে শিলে গুঁড়ো করে নিতে পারেন। বন্ধুরা, বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিব সানফ্লাওয়ার তেল। তো এই সানফ্লাওয়ার তেলে আমি একটু বাটারও দিব। আপনারা চাইলে বাটারটা শুধু বাটার দিয়েও করতে পারেন। যেহেতু আজকে একাদশীর রেসিপিটা হবে, এই কারণে আমি সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করলাম। আর এখানে কিছুটা বাদাম দিয়ে দেব, অল্প পরিমাণ বাদাম দিয়ে দিলাম, কিছুটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটো কুচি, অল্প পরিমাণ সেদ্ধ আলু দিয়ে দেবো আমি আধ ভাঙা করে। দেখুন এবার আমি বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এর ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। বাদামের এই পুরটা আমার বানিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, এবার আমি এই যে সেদ্ধ করা আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এবার আমি আলুটাকে একটু ম্যাশ করে নিব। এভাবে আলুটাকে একটু গ্রেট করে নিতে হবে। হাত দিয়ে করলে ওটা হবে, কিন্তু হাত দিয়ে করলে এতটা মিহিভাবে পড়বে না, এই জন্য আমি এভাবে একটু করে নেব। এবার আমি আরও একটু এভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে দেবো, যাতে কোনো রকম ভিতরে দানা ভাব না থাকে। দেখুন, তো এখানে আমি সাবুর যে পাউডারটা করে রেখেছিলাম মিক্সারে, দেখুন কত সুন্দর হয়েছে সাবুর পাউডারটা। এবার আমি অল্প অল্প দিব আর মাখিয়ে নিব। দিয়ে দেব অল্প পরিমাণ সন্দুক লবণ। ভালো করে মাখিয়ে নিতে হবে। আবার একটু সাবুর গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার। আবার একটু জল দিয়ে দেব। তো এভাবে একটা ডো বানিয়ে নিলাম। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এতটা আমার সাবুদানার গুঁড়োটা লাগেনি, এটা রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে আবার একটা আমি মেখে নিব। দেখুন এখান থেকে অল্প অল্প নিয়ে একটা লেচি কেটে নিব। এবার এরকম পকেট মতন করে এর ভিতরে আমি যে বাদামের যে পুরটা বানিয়েছিলাম পুরটা দিয়ে দেব। এই দেখুন এই বাদামের পুর।
আর পুরটা দিয়ে দিতে হবে। তো পুরটা দিয়ে এভাবে মুখটাকে একটু সিল করে দেব। এভাবে একটু চেপে চেপে দেব। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিব। আবার একটা বানিয়ে নেব। বন্ধুরা এক এক করে আমি বানিয়ে নিলাম। এদিকে কড়াইটাকে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব কড়াইয়ের ভিতর সানফ্লাওয়ার তেল। এবার আমি দিয়ে দেব এভাবে একটু তেলটাকে উপর থেকে এরকম সরিয়ে দেব। পাশ দিয়ে আরো একটা দিয়ে দেব। আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তুলে নিলাম। বাকিগুলো দিয়ে দেব। তো এগুলোকে আমি এক এক করে নামিয়ে নিব। এগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে। আমি হালকা গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নিয়েছি। তো এই ধরনের রেসিপি কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। তো হয়ে গেল আমার সাবুর রেসিপি। তো প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবসময় পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।